আর মাত্র কয়েক ঘন্টা তারপর দীঘা জগন্নাথ ধামের রথযাত্রা শুরু হবে। আর সেই রথযাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার শুরুর আগে পাহান্ডি বিজয় উৎসব দীঘায়। এই উৎসব হলো এক ধরনের শোভাযাত্রা। এই শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র রথে চড়ে বসেন। দীঘায় ধর্মীয় আচার মেনে এই পাহান্ডি বিজয় উৎসব হয় 27শে জুন শুক্রবার। পাহান্ডি বিজয় উৎসবের আগে দীঘার মন্দিরে চলে পুজোপাঠ। তারপর মূল মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা প্রতিষ্ঠান করবেন নিজ নিজ রথে। এটা তো শুরু হয়ে গেছে দেখলাম, আর কি কি আছে আজকের দিনে? বৃষ্টি শুরু হয়ে গেছে, ভগবানও এক এক করে মন্দির থেকে আসছেন, রথে বসছেন। সুদর্শন চক্র সর্বপ্রথম এসেছিলেন, তারপরে বলরামজি অলরেডি এসে গেছেন, এখন সুভদ্রা মহারানী আসছেন। কিছুদের মধ্যেই জগন্নাথ স্বামী এসে যাবেন। দুপুরবেলা 2টো সময় মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। অনেক রিচুয়ালস থাকে, উপচার থাকে, ওটা করা হবে। জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবের এক গুরুত্বপূর্ণ আচার। এটি মূলত জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে আরোহণ বা পাহান্ডি বিজয় নামক আনুষ্ঠানিকতা, যার রথযাত্রার দিন অনুষ্ঠিত হয়। এই উৎসব মূলত রথযাত্রার দিন সকালবেলায় পালিত হয়। দেবতাদের মন্দির থেকে রথের দিকে আনার প্রক্রিয়াকেই বলা হয় পাহান্ডি বিজয়। শব্দটি এসেছে গমন, অর্থাৎ হাঁটা চলা বা বহন করে নিয়ে আসা। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষ অলঙ্কারে সাজানো হয়। ঢাক, ঢোল, সানাই ও মৃদঙ্গ বাজানোর মাধ্যমে এক বর্ণাঢ্য পরিবেশ সৃষ্টি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আরতি করবেন, সোনা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পরে রথযাত্রা শুরু হয়ে যাবে। দেখুন একটু বৃষ্টি হচ্ছে, তখনও তার সত্ত্বেও লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক ভিড়ছে। এটা আনন্দের দিন, এটা খুব ঐতিহাসিক দিন। আমরা জানি কি যে এত বড় মন্দির যখন থেকে হয়েছে তখন থেকে প্রায় 35 লক্ষ লোক অলরেডি এখানে দর্শন করতে এসছে। এটা প্রথম রথযাত্রা, আর মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। আমরা দীঘায় পাহান্ডি বিজয় উৎসব দেখতে বহু ভক্তের সমাগম হয়েছে। জগন্নাথ দেবের দর্শন পেতে ধীরে ধীরে ভিড় জমছে দীঘায়। প্রথমবার দীঘায় এই মহাসমারোহে রথযাত্রা জগন্নাথ ভক্তদের মনে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সমুদ্র সৈকত নগরী সেজে উঠেছে রথ মহোৎসবে। সৈকত নগরী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা প্রশাসনের। এদিন দুপুর 2টোর পর রথে শুরু হবে জগন্নাথ দেবের আরতি। জানা যায় দুপুর 2:30 পর্যন্ত চলবে আরতি। রথকে কেন্দ্র করে বর্ণিল আলোকমালায় সেজেছে দীঘা। দীঘায় রথযাত্রা উপলক্ষে 5000 কেজি গাঁদা ফুল এসেছে মন্দির সহ মূল দরজা। কিন্তু রথের সাজসজ্জা কাজ করেছে ইসকনের সন্ন্যাসীরাই। প্রশাসন সূত্রে জানা যায় নির্বিঘ্নে রথ মহোৎসব পালন করতে ভক্তদের রথের রশিতে টান দেওয়ার থেকে বিরত থাকতে হবে। আর এই পাহান্ডি বিজয় উৎসব দেখতে দীঘায় বহু ভক্তের সমাগম হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।